হ্যালো ভিউয়ার্স, নমস্তে। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 30/12/2020 তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির তরফে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি মূলত ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল এক্সামিনেশন 2021 এই সংক্রান্ত। বিজ্ঞপ্তিটির সমস্ত পয়েন্ট নিয়ে এক এক করে আলোচনা করব। পয়েন্টগুলোর মধ্যে যেগুলো বিশেষ উল্লেখযোগ্য, যেমন কি করে অ্যাপ্লিকেশন করবে, কি কি ফটো আইডি প্রুফ, কি কি তারিখ আছে, ফিস কত, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, সবটাই এক এক করে আলোচনা করব। তো ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, কিন্তু তোমরা ধৈর্য হারিও না, সম্পূর্ণটা দেখতে থাকো, শেষ অবধি দেখতে থাকো, কারণ প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করার পর তোমাদেরই ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধা হবে। আমাদের আলোচনার প্রথম পয়েন্টটা হলো হাউ টু অ্যাপ্লাই। প্রথমেই যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দ্য ওয়েবসাইট upsconline.nic.in। অর্থাৎ এই যে উল্লেখিত ওয়েবসাইটটা রয়েছে, এখানে তোমরা প্রথমে গুগলে গিয়ে এটা টাইপ করবে। এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর তোমরা তোমাদের ফর্ম ফিল আপের জন্য যে পেজটা দরকার সেই পেজটা পেয়ে যাবে। আর এই যে তথ্যটা, সেটা অ্যাপেন্ডিক্স 2A এই সেকশনের ডিটেলসে দেওয়া আছে। এর পরবর্তীতে 2.3 পয়েন্টটা নিয়ে আলোচনা করছি, যেটা বিশেষ উল্লেখযোগ্য। তো বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ ডিটেলড অফ ওয়ান ফটো আইডি। তো ফটো আইডি বলতে আমরা কি বুঝি? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তাছাড়া তোমাদের স্কুলের যে আইডেন্টি কার্ড রয়েছে সেটাও ফটো আইডি প্রুফ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে যেটা উল্লেখযোগ্য বিষয়, তোমাদের বলা হচ্ছে যে তোমরা যে ফটো আইডি প্রুফটা ব্যবহার করতে চাও সেটারই ফটোকপি বা স্ক্যান কপি যেভাবেই হোক সেটাই আপলোড করবে এবং ভবিষ্যতেও সেটাই ক্যারি করবে। কারণ এটা বিশেষ জরুরি, বারবার করে মেনশন করে দেওয়া হয়েছে। তুমি পরীক্ষা হলেও সেই ফটো আইডি প্রুফটা নিয়ে যাবে, মানে ফটোকপি এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবে। এবং পরবর্তীতে অর্থাৎ রিটেন হয়ে যাওয়ার পর ইন্টারভিউ বা এক্সামিনেশনে যে এসএসবি পার্টটা হবে, সেখানেও কিন্তু এই সেম ফটোকপি ক্যারি করার কথা এই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আসছি তারিখগুলো সংক্রান্ত নিয়ে। তো লাস্ট ডেট ফর সাবমিশন অ্যান্ড উইথড্রল অফ অ্যাপ্লিকেশন, এবছর একটা নতুন অপশন রাখা হয়েছে, উইথড্রল অফ অ্যাপ্লিকেশন। মানে কেউ যদি রেজিস্ট্রেশন করার পর কোনো রকম হেজিটেশন থাকে, যে কোভিড সংক্রান্ত ব্যাপার থাকে বা কোনো রকম অন্য পার্সোনাল রিজন থাকে, সে নাম উইথড্র করে নিতে পারবে। তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে যেটা আসছি, প্রথম পয়েন্ট বলা হচ্ছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি ফিল্ড আপ টু 19 জানুয়ারি 2021 টিল 6 PM। অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা 19 জানুয়ারি 2021 সালের সন্ধ্যে 6টা পর্যন্ত আবেদনের সময়সীমা তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি উইথড্রন ফ্রম 27 জানুয়ারি টু 2 ফেব্রুয়ারি 2021। এখানেও সময় সেই সন্ধ্যে 6টা, তোমরা এই সময়ের মধ্যে নিজেদের নাম উইথড্র করে নিতে পারো। 5 নম্বর পয়েন্টে আসছি, যেখানে বলা হচ্ছে পেনাল্টি ফর রং অ্যান্সার। অর্থাৎ তুমি যদি কোনো উত্তর ভুল দাও, তোমাদের যে ওএমআর সিটটা থাকবে সেখানে যে ভুল উত্তরের জন্য তোমার কিন্তু নাম্বার কাটা যাবে, নেগেটিভ মার্কিং স্কিম ধরা হচ্ছে সেটা। এবং সেক্ষেত্রে প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার 0.33 নাম্বার ডিডাক্টেড হবে। অর্থাৎ 3টে প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে তোমার -1। 6 নম্বর পয়েন্টে যেখানে বলা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক বল পেন, অনলি ব্ল্যাক বল পেন ইউজ করতে বলা হয়েছে, অন্য আর কিচ্ছু না। পেন্সিল, ইঙ্ক পেন, জেল পেন কিচ্ছু ইউজ করতে মানা করা হয়েছে। পরিষ্কার করে বলে দেওয়া আছে, প্রথম দেখো, ফর বোথ রাইটিং অ্যান্ড মার্কিং অ্যান্সার ইন দ্য ওএমআর শিট ক্যান্ডিডেটস মাস্ট ইউজ ব্ল্যাক বল পেন অনলি। পেন্স উইথ আদার কালার প্রহিবিটেড, ডু নট ইউজ পেন্সিল অর ইঙ্ক পেন। এর পরবর্তীতে আসছি 7 নম্বর পয়েন্টে, যেটা নো ডাউট ইউপিএসসির তরফে একটা ইতিবাচক দিক। স্টুডেন্টদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমার অন্তত মনে হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে এখানে। ইন কেস অফ এনি গাইডেন্স অর ইনফরমেশন অর ক্লারিফিকেশন রিগার্ডিং দেয়ার অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটস ক্যান কন্ট্যাক্ট ইউপিএসসি ফেসিলিটেশন কাউন্টার নিয়ার গেট সি। অর্থাৎ স্টুডেন্টদের যদি কোনো রকম গাইডেন্সের দরকার হয়, ইনফরমেশন বা ক্লারিফিকেশনের দরকার হয়, তো বলা হচ্ছে ইউপিএসসি দপ্তরের যে গেট সি রয়েছে সেখানে গিয়ে তারা ডাইরেক্ট সমস্ত তথ্য জেনে নিতে পারবে। তো এখন বিষয় হলো, সকলের পক্ষে তো এই দপ্তরে গিয়ে গেট সিতে পৌঁছে ডাইরেক্ট জিজ্ঞেস করা সম্ভব না। তার জন্য ইউপিএসসি কি করেছে, দুটো ফোন নাম্বার দিয়ে দিয়েছে। স্ক্রিনে দেখে নাও, ফোন নাম্বার দুটো দেওয়া আছে এবং সময়সীমাও বলে দেওয়া হয়েছে যে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে তারা স্টুডেন্টরা নিজেদের যাবতীয় জানার বিষয় তথ্য যা যা লাগবে সবটা তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন করে ডাইরেক্ট দপ্তর থেকে জেনে নিতে পারবে। পরবর্তীতে আলোচনা করবো আসন সংখ্যা নিয়ে। তো প্রথমে আসছি ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এখানে মোট 370 জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। তার মধ্যে 370 জনের মধ্যে 208 জন যাবে আর্মি সেক্টরে, 42 জন যাবে নেভিতে আর 120 জন যাবে এয়ারফোর্সে। এই 120 জনের মধ্যে 28 জন গ্রাউন্ড ডিউটিও ধরে নেওয়া হয়েছে। তার পরবর্তী নেভাল একাডেমি, সেখানে মোট 30টা আসন রয়েছে। অর্থাৎ 370 প্লাস 30, মোট 400টা সিট। এই 400টা সিটের জন্য সারা ভারতবর্ষ থেকে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে। এখানে ফর্ম ফিল আপের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্ডিডেটরা অবশ্যই মনে রেখো,
যে তোমাদের প্রেফারেন্স, অর্থাৎ কারো প্রথম পছন্দ হতে পারে এয়ারফোর্স, কারো নেভি, তো সেই সবটা সাজানোর জন্য চয়েসটা দেওয়া হয়েছে, প্রেফারেন্সের একটা লিস্ট দেওয়া হয়েছে 1 to 4, মানে যার প্রথম পছন্দ এয়ারফোর্স সে 1 নম্বরে এয়ারফোর্স রাখবে, 2 নম্বরে নেভি, এরকম করে যথাক্রমে 3 এবং 4 এইভাবে ফর্মটা ফিল আপ করার কথা বলা হয়েছে। এর পরবর্তীতে সেন্টার চয়েস, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুধুমাত্র কলকাতা, বাকি অন্যান্য স্টেটগুলোর ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য যে প্রধান প্রধান শহরগুলি রয়েছে তার নাম দেওয়া রয়েছে, এগুলো আলোচনা করছি না, তোমরা স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও সবাই। আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যার প্রথম পয়েন্টটি হলো ন্যাশনালিটি। বলা হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড মেল অ্যান্ড মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর আ সাবজেক্ট অফ নেপাল। এছাড়াও বলা হচ্ছে যে ইন্ডিয়ান অরিজিন যদি হয় এবং মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্য আদার্স কান্ট্রি, সেক্ষেত্রেও তারা শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য। আমাদের পরবর্তী পয়েন্ট হলো এজ লিমিট, যেখানে বলা হচ্ছে বয়স সীমা হতে হবে 2রা জুলাই 2002 থেকে 1লা জুলাই 2005। এই যে নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে যাদের জন্ম তারিখ পড়ছে তারাই শুধুমাত্র আবেদনের যোগ্য। আমাদের পরবর্তী পয়েন্ট হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন, যার প্রথম পয়েন্টটি হলো ফর আর্মি উইংস। তো আর্মি উইং এর জন্য ক্যান্ডিডেটদের 12 ক্লাস বা উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে, সেটা যে কোনো স্টেট বোর্ড বা যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেও চলবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এয়ারফোর্স এবং নেভাল উইংস এর জন্য ক্যান্ডিডেটদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু তার সাবজেক্ট হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকা বাধ্যতামূলক, সেটাও যে কোনো স্টেট এডুকেশন বোর্ড বা ইউনিভার্সিটির তরফে কমপ্লিট করলেই হবে। এটা আলোচনা করার আগেই বলবো, ক্যান্ডিডেটদের মেডিকেলিও ফিট হতে হবে, মেন্টালিও ফিট হতে হবে, শারীরিক এবং মানসিক উভয়ভাবে সুস্থ থাকা বাধ্যতামূলক। এর পরবর্তীতে হাইট আর ওয়েট, এটা নিয়ে একটা রেশিও দেওয়া আছে, যেখানে হাইটটা মেজার করা হয়েছে সেন্টিমিটারে এবং ওয়েটটা কেজিতে। এক্ষেত্রে বডি মাস ইন্ডেক্স এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বডি মাস ইন্ডেক্স অবশ্যই 25-এর নিচে হতে হবে এবং নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে তার হাইট অনুযায়ী ওয়েট কত হবে সেটার লিস্ট দেওয়া আছে। লিস্টটা আমি আর আলোচনা করছি না, তোমরা স্ক্রিনে দেওয়া থাকলো, তোমরা প্রয়োজন মতো নোট ডাউন করে নাও। এরপর আসছি চোখ সংক্রান্ত আলোচনায়। তো চোখ তো সুস্থ থাকা ভীষণভাবে জরুরি, এবং কারো যদি চশমা থেকেও থাকে সেক্ষেত্রে তার কতটা পাওয়ার গ্রহণযোগ্যতা পাবে তার লিস্ট নিচে দেখো টেবিল আকারে দেওয়া রয়েছে। সেখানে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তারপর কারেক্টেড ভিশন, আনকারেক্টেড ভিশন সবটাই লিস্ট আকারে দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজন মতো নোট ডাউন করে নাও। এর পরবর্তীতে আসছি ফিজ সংক্রান্ত আলোচনা। তো ফিজ যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 100 টাকা। ক্যান্ডিডেটদের বলা হয়েছে 100 টাকা তারা পে ইন স্লিপের মাধ্যমে বাই ক্যাশ স্টেট ব্যাংকের যে কোনো কাউন্টারে জমা দিতে পারবে। এছাড়া স্টেট ব্যাংকের মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমেও তারা ফিজ জমা দিতে পারবে। আর SC/ST ক্যান্ডিডেটের জন্য কোনো ফিজের কথা উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে যেটা বিষয় জরুরি, তো যারা পে বাই ক্যাশ মোড মানে এটা অপশন নিচ্ছ, তারা পে ইন স্লিপটা কিন্তু যত্ন করে রেখে দিও, ওটা জেরক্স করে প্রয়োজনে রেখে দিও, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে। এর পরবর্তীতে এক্সামের ধাপগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। তো প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স কোড 1, তার জন্য সময়সীমা নির্ধারিত হয়েছে 2.5 ঘন্টা, সর্বোচ্চ নাম্বার 300। আর কোড 2 দ্বিতীয় পেপার যেটা জেনারেল এবিলিটি টেস্ট, সেটার জন্য সময়সীমা 2.5 ঘন্টা, সর্বোচ্চ নাম্বার 600। তাহলে এই 300 প্লাস 600 মোট 900 নাম্বার। এটা রিটেনটা পাস করে যাওয়ার পর SSB টেস্ট বা ইন্টারভিউ, সেটারও সর্বোচ্চ নম্বর হচ্ছে 900। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তিটির PDF লিঙ্ক এবং পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেয়া থাকলো। এগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের শেষ দিন 19 জানুয়ারি, উইথড্রলের টাইম 27 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, রিটেন এক্সাম 18 এপ্রিল, আর অ্যাডমিট কার্ড মার্চের শেষ সপ্তাহে।